सारा शहर मेरे पीछे भेलो, सारा शहर मेरे पीछे भेलो, सारा शहर मेरे पीछे बैठा तेरे लिए कुंवारा, सारा शहर सारा मेरा कर ली बुलहन मेरा, हम बैठा तेरे लिए कुंवारा बिल्लो, सारा शहर मेरे पीछे भेलो मेरा, हम बैठा तेरे लिए कुंवारा बिल्लो मेरा, हम बैठा तेरे लिए कुंवारा बिल्लो, हम बैठा तेरे लिए कुंवारा बिल्लो, चेक कर ली बुलहन मेरा, बुलहन मेरा, हम बैठा तेरे लिए कुंवारा बिल्लो, ते मैं तेरे पीछे फिरता नहीं, सारा शहर मेरे पीछे। ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। হ্যাঁ গাইস, আজকের ভিডিও ইন্ট্রো দেখে তোমরা হয়তো বা বুঝে ফেলেছো যে আজকে কি হতে চলেছে। তো আজকে মেলার মধ্যে পুরো হাঙ্গামা মাতাবো এবং সবার সঙ্গে রিয়াকশন নেব এবং হ্যান্ডশেক করব। সবার সঙ্গে আমি নিজে থেকে কথা বলছি, যদিও বা এগুলো আমার কোনো ফ্যান না, আমি একটা ছোট মোটো ক্রিয়েটার। আমি যদিও বা ক্রিয়েটার হতে চাই, আমি এখনো ক্রিয়েটার হতে পারিনি, চেষ্টা চলছে। হ্যাঁ গাইস, আজকের ইন্ট্রোগুলো দেখে তোমরা বুঝে ফেলেছো আজকে কি হবে। তো তোমরা ভিডিওটা লাস্ট অবধি দেখতে থাকো, স্কিপ না করে। পুরো মজা হতে চলেছে ভিডিওটা। আর এগুলো কোনো খারাপ মাইন্ডে নেওয়ার কিছু নেই, এগুলো জাস্ট একটা মানে একটা রিয়াকশন যে আমি একটা গ্রামের ছেলে এভাবে ঘুরছি, তো মানুষ কিভাবে দেখি, কারণ গ্রামের মানুষ এগুলোকে অনেক একটা নেগেটিভলি চোখে দেখে, তার জন্য এই রিয়াকশনগুলো নেওয়া। কোনো বোনের দিকে আমি খারাপ উদ্দেশ্যে এরকম ভাবে স্লোমো করিনি বা কিছু না। এর মধ্যে কেউ একটু মাইন্ড করবেন না, যদিও বা আপনারা এই ভিডিওতে যারা আছেন ভিডিওটা দেখে থাকেন। তারপর আমি আজকের পুরো মেলাটা আপনাদেরকে ঘুরে দেখাই, চলেন আপনারা আমার সঙ্গে সঙ্গে আপনারা উপভোগ করেন। আর হ্যাঁ, যদি আপনারা আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে ক্লিক করে অন করে আমার পাশে থাকবেন, ধন্যবাদ। তারপর আমি ওখান থেকে বেরিয়ে এসে সোজা এখানে রিয়াকশন নিচ্ছিলাম এবং রিয়াকশনগুলো কেমন হচ্ছে কমেন্টে, ফেসবুকের ফ্যান ফলোয়ার্সদের সবাইকে বলবো আমি, আমার যতটাই আছে 1000 হোক, 500 হোক, 200 হোক, 100 হোক, তোমাদের মনের মধ্যে যদি এই ভিডিওটা ধরে অবশ্যই একটা কমেন্ট করে ফলো করে শেয়ার করে দেবে ভিডিওটা। এর আগের ভিডিওটায় রিভিউ অনেক সুন্দর পেয়েছিলাম, তারপর আমি ভাবলাম না আর অর্ধেকটা বাকি আছে, সেটা তাহলে ভিডিও বানানো বাকি কেন থাকে। তো আমি তার জন্য এখানে চলে এলাম মনোহরির আজকে লাইনে এবং নিজের মধ্যে ক্যামেরাটাকে ধরেছি এবং রিয়াকশনগুলো নিচ্ছি যে মানুষ আমাকে কি চোখে দেখে এবং কি ভাবে। তো আমাকে একটু লজ্জা লাগছিল, যদিও বা আমার এটা গ্রামের মধ্যে মেলা, তারপরেও আমি চেষ্টা করছিলাম জাস্ট আপনাদেরকে একটু এন্টারটেনমেন্ট দেওয়ার জন্য এবং আপনাদের তরফ থেকে একটু ভালোবাসা নেওয়ার জন্য। আপনারা আশা করি আমাকে ভালোবাসা দিবেন এবং আমিও আপনাদের কাছ থেকে আশা করব যে না, আমার ফ্যান ফলোয়ার্স যতটাই আছে তারা আমাকে ভালোবাসা দেবে এবং পাশে থাকবেন। আপনি হয়তোবা আপনারা আজকে একটু পাশে থাকলে আমি সারা জীবন চিরকৃতজ্ঞ থাকবো, যাকে বলে আপনাকে ভোলা। এবং এই যে এই মেলাগুলো দেখছেন, এগুলো হচ্ছে আমাদের গ্রামের মধ্যে, এগুলো একটা ঐতিহ্যবাহী মেলা হয়, প্রত্যেকটা জায়গায় হয় আমাদের ইন্ডিয়ায়। কমসে কম যারা বাংলাদেশ থেকে ভিডিও দিচ্ছেন, এরকম মেলা অনেক জায়গায় হয় ইন্ডিয়ায়। আর বাংলাদেশ থেকে খুব সুন্দর সুন্দর কমেন্ট আসছে, তো আপনাদেরকে মন থেকে সবাইকে আসসালামু আলাইকুম। আর ভালোবাসা আরও এইভাবে দিতে থাকবেন আপনারা। তারপর ওখান থেকে সোজা বেরিয়ে এসে এখানে এক দাদা ভাইয়ের সঙ্গে রিয়াকশন নিচ্ছিলাম, তো এখানে রিয়াকশন নেওয়া হয়ে গেল। তারপর এখান থেকে বেরিয়ে এখন সোজা যাব সামনের দিকে এবং সামনের দিকে কীরকম দেখবো আর রিয়াকশানগুলো কেমন হচ্ছে। অবশ্যই এর আগে যদিও বা একবার বললাম, কমেন্ট করে জানিয়ে দেবেন এবং ফেসবুকে যারা ভিডিওটা দেখবেন তারা ফলো করে পাশে থাকবেন। দেখেন, এই ভিডিওটা করতে অনেক কষ্ট করেছি এবং অনেক পরিশ্রম করেছি এবং অনেক কিছু শুনতে হবে এবং অনেকেও আমাকে ছাপড়িও বলছে। এই যে রাস্তায় হাঁটছি আমি এইভাবে ক্যামেরাটা নিয়ে, তো অনেকেও আমাকে ছাপড়িও বলছে এবং এই যে আমাকে অনেকে অনেক কথাই বলে যে তুই একটা রাজমিস্ত্রি ছেলে, এত ভিআইপি ভাবে সেজে এরকম এরকম। তো দেখেন, আমি মানুষের কথায় কান দিই না, আমার জাস্ট একটা মাথায় কল্পনা একটাই, আমাকে ক্রিয়েটার হতে হবে। তো আমার এটা একটা চেষ্টা চলছে আর এই সবগুলো আমি মাইন্ড করি না, আপনাদের জন্য মেহনত করছি, কষ্ট করছি, তো কষ্টের ফল আমাকে দিতে হবে। দেওয়াটা আপনাদের দায়িত্ব এবং আপনারা যদি আপনাদের মনে আমার ভিডিওগুলো ধরে তাহলে আপনারা দেবেন, না হলে দেওয়ার দরকার নেই। আমি জোর জবরদস্তি যদিও বা ভালোবাসা নিতে নেই, কেন জোর জবরদস্তি করে ভালোবাসা কোনোদিন টিকে না। যেটা মানুষ নিজের ইচ্ছায় ভালোবাসে সেটা হয় প্রাকৃতিক ভালোবাসা, আর যেটা মানুষ জোর জবরদস্তি নেয়। চলে এলাম এইদিকে এই লাইটিংগুলো আপনাদেরকে দেখানোর জন্য এবং এখানে এক হুজুর যাচ্ছিল, তো হুজুরকে দেখে আমাকে একটু যদিও বা লজ্জা লেগেছিল, তারপরে আমি ক্যামেরাটা বন্ধ করলাম না। কেন আমাকে ফুল রিয়াকশানটাই একবারে নিতে হবে। কাটা কাটা ভিডিও নিলে এডিট করতে অনেক সমস্যা হয় এবং এই ভিডিওটা আজকে প্রায় আমি 2 দিন থেকে এডিট করছি, তারপরে কোনো সময় বের করতে পারা যাচ্ছে না। এইখানে এক ভাইয়ের কাছে রিয়াকশান নিলাম, তারপরে এখান থেকে এখন বেরিয়ে সোজা আমি আমার নিজের একটু রিয়াকশান নেবো যে আমাকে কেমন লাগছে ক্যামেরায়। তো আমি যদিও বা আজকে
নিজেই জানি না আমাকে কীরকম লাগছে, আমি দেখিনি। এবং এরকমভাবে এরকম চশমা পরে আমি লাইফে আমার গ্রামে কোনোদিন ঘুরিনি, যদিও বা আজ প্রথম ঘুরছি। তো আমাকে প্রচণ্ড একটা কীরকম ভাব লাগছে, তারপরেও আমি করছি মেহনত। কেন? আমি ভিডিওটাকে আলাদা লেভেলে নিয়ে যেতে চাই, কারণ আমার ভিডিও আপনারা দেখেছেন অবশ্যই সবাই। তো আমি এত পাবলিকের মধ্যে ভিডিও করতে পারতাম না। তো আমি এটা একটা অভ্যেস তৈরি করছি যে আমাকে পাবলিকের মধ্যে কিছু করতে হবে এবং আরও ভালো ভালো আগে ভিডিও নিয়ে আসতে হবে পাবলিকের জন্য এবং পাবলিকের রিয়াকশান এইসব টাইপেরই ভিডিও। আমি একটা ইউটিউব চ্যানেল খুলেছি নতুন, ওই চ্যানেলে রিয়াকশানের কাজগুলো করব। তো এখানে আমি আপনাদের সামনে একটু হিরো হিরো ভাব নিচ্ছিলাম নিজেকে, যদিও বা আমি কোনো হিরো না। তো আমার মা আমার বউ নাকি বলে আমি অনেক একটা হ্যান্ডসাম ছেলে, তার জন্য আমি একটু নিজের নিজের রিয়াকশান নিচ্ছিলাম, ওখানে দেখাচ্ছিলাম। যাই হোক, তারপর আমার বন্ধুর কাছ থেকে আমি ক্যামেরাটাকে নিয়ে আবার দেখানোর চেষ্টা করছিলাম। আমার পিছনে ভিউটা দেখেন কি সুন্দর লাগছে। আপনারা যদি, আপনাদেরকে ইনভাইট করলাম যারা বাইরে থেকে ভিডিও দেখছেন, আসেন। আর আজকের মতো এখানে শেষ করলাম, নেক্সট ভিডিওতে দেখা